শুধুমাত্র আয়কর বিভাগে তদন্ত নয়, সরকারের উপর চাপ বাড়িয়ে এবার দেশ জুড়ে 2000 টাকা নোট উদ্ধারে ফৌজদারি তদন্তের দাবি করল কংগ্রেস। কালো টাকা সাদা করার চক্রে নাম জড়িয়ে পড়েছে খোদ রিজার্ভ ব্যাংকের এক অফিসারের। দেশের নানা জায়গা থেকে 2000 নোটে উদ্ধার হয়েছে বহু কোটি টাকা। বহু ক্ষেত্রে সাধারণ মানুষ ব্যাংকে গিয়ে একেবারে 24,000 টাকা তুলতে পারছেন না, অথচ রোজই নানা জায়গা থেকে উদ্ধার হচ্ছে তাড়া তাড়া নতুন 2000 টাকার নোট। মঙ্গলবার মহারাষ্ট্রের থানা এবং নভি মুম্বাই থেকে 2000 টাকার নোটে 33 লক্ষ টাকা আটক করেছে পুলিশ। হায়দ্রাবাদ থেকেও নতুন নোটে উদ্ধার হয়েছে প্রায় 1.5 কোটি টাকা। ভাদোদরার এক ব্যবসায়ীর কাছ থেকে 2000 টাকার নোটে 13 লাখ টাকা আটক করেছে পুলিশ। কালো টাকা সাদা করার চক্রে নাম জড়িয়েছে খোদ রিজার্ভ ব্যাংকের এক অফিসারের। বেঙ্গালুরু থেকে রিজার্ভ ব্যাংকের কর্মী কে মিশেলকে গ্রেপ্তার করেছে সিবিআই। তিনি 1.5 কোটি টাকার পুরনো নোট বেআইনিভাবে বদল করতে গিয়ে ধরা পড়েন বলে দাবি গোয়েন্দাদের। অভিযুক্ত কর্মীকে সাসপেন্ড করেছে রিজার্ভ ব্যাংক। নোটের রং বদলের খেলায় জনতা দল সেকুলারের এক নেতাও সিবিআই এর জালে। জেডিএস নেতা এবং কাসিনো মালিক কেসি বীরেন্দ্রের কাছ থেকে 2000 টাকার নোটে 5,70,00,000 টাকা উদ্ধার করেছে সিবিআই। বেঙ্গালুরু থেকে নতুন নোটে 93 লক্ষ টাকা সমেত 8 জনকে গ্রেপ্তার করেছে ইডি। 35% কমিশন নিয়ে তারা পুরনো নোট পাল্টে দিচ্ছিলেন বলে অভিযোগ। নতুন নোটে কোটি কোটি টাকা উদ্ধার হওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। দুর্নীতির অভিযোগে কংগ্রেসকে পাল্টা বিঁধেছেন বর্তমান অর্থমন্ত্রী অরুণ জেটলি। The banks are supposed to ration the money and give it to you and me. How does anyone get 34 crore worth of 2000 rupee notes? This is the biggest scam of the year. Is it going directly from the printing press to them? This is not a matter of investigation only by the income tax department. This is a criminal act and this requires a criminal investigation. देश में काला धन कम हो या हटे, उसके लिए उस सरकार ने एक भी प्रयास नहीं किया था। एक के बाद एक गति में वो भ्रष्टाचार के कांड होते रहे। इसलिए ये कोई बहुत हैरानी का विषय नहीं है कि जो भ्रष्टाचार के विरोध एक अभियान छेड़ा है सरकार ने, कांग्रेस पार्टी उस अभियान से बहुत परेशान है। টানা 4 দিন ছুটির পর বুধবার বসছে সংসদের অধিবেশন। নোট বিতর্কে নিজেদের বক্তব্য নথিভুক্ত করে রাখতে কৌশল বদল করেছে কংগ্রেস। শেষ লগ্নে এখন সংসদে এ নিয়ে আলোচনার জন্য মরিয়া তারা। আলোচনা হলে বুধবার বিতর্কে অংশ নিতে পারেন রাহুল গান্ধী। পাল্টা স্ট্র্যাটেজি কষছে সরকার পক্ষও। এই পরিস্থিতিতে শীত অধিবেশনের শেষ 3 দিন সংসদের দিকেই নজর গোটা দেশের। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।